ভালো করে শোনো, ও মায়েরা ভালো করে শোনো। এই যেই না 16 বছর হলো যারা বাবা মা হয়েছ, হাত জোর করে বলছি 16 থেকে 18 ছেলে মেয়েদেরকে একটু চোখে চোখে রাখবে। যা পাচ্ছে করুক, করো না। এই বয়সটা বড় ডেঞ্জারাস। আমারও ছেলে আমাকে মাঝে মাঝে বলে, বাবা তুমি আমাকে খারাপ ভাবছো নাকি, সবসময় আমাকে চোখে চোখে রাখছো। বলি, খোকা আমার বাবাও রেখেছিল বলে সব্যসাচী হয়েছে, নাহলে বানে ডুবে যেতাম। এই যে যখনই ছেলের বয়স 16 থেকে 18, মা সকলে আমি আমার ছেলেকে দিয়ে বলছি একটু সাবধানে রাখবে। এই বয়সটাতে বহু কিছু হয়, প্লাসও হয় মাইনাসও হয়। জয় রাধে। এইবার দেখো কি হলো মা, যে পাড়াতে বিল্লমঙ্গল ঠাকুর ছিল সেটা কৃষ্ণবিন্না গ্রামে ছিল উপর পাড়া। গ্রামে দেখবে উপর পাড়া, নামো পাড়া, মধ্যপাড়া থাকে না। আর সেই নামো পাড়াতে আরেকজন ছিল যার নাম ছিল কর্মমঙ্গল। তারও বয়স 15-16 কি 17-18। এ হচ্ছে বিল্লমঙ্গল, ও পাড়াতে কর্মমঙ্গল। এ বিল্লমঙ্গল ছিল, ও কর্মমঙ্গল ছিল, কিন্তু জীবনে একটিও ভালো কাজ করে নাই। অন্ধের নাম যেমন পদ্মলোচন, ছেলের নাম দিয়েছে পদ্মলোচন, লোচনেই নাই, চোখেই নাই, আর বলছে পদ্মের মতন চোখ। নামটা ছোট করছি না, কিন্তু নামের তো একটা মাহাত্ম্য থাকবে, তাই না মা? ছেলের নাম বিল্লমঙ্গল, ওই ছেলেটার নাম কর্মমঙ্গল, কিন্তু একটাও তার ডিকশনারিতে ভালো কাজেই নেই। তার সাথে এই ছেলেটার পীড়িত হয়ে গেল। বাবা ধরতে পারলো না, ছেলে একা থাকে, বাবা রাজকর্মে থাকে, বাবা এত খবর রাখে না। ছেলে কি করছে, বাবা আশ্রমে থাকে আর ছেলে সুযোগ পায়। বাবা তো নাই, জয় রাধে, বাবা তো নাই, কেউ বলার নাই, আমার সুপার পাওয়ার, আমি হিরো। এই বাবা খোঁজ রাখে না, ছেলে পড়ে গেল। ছেলে এত সহজে নষ্ট হয় না, কর্মমঙ্গলের কাছে। কর্মমঙ্গল দেখলো জমিদারের ছেলে, আর বেটার পড়াশোনা নাই, সোনায় সোহাগা। যার টাকা থাকে আর যার লেখাপড়া না থাকে, তাকে যে যেদিকে ঘুরাবেন সেই দিকে যাবে না। রে বাবা জান দূর, আজ আমার ঘরে থাকবে, বাবা কি জানবে? আর সরস্বতী পূজা, বাবাকে বলবি বন্ধুর বাড়িতে যাব, চালিয়ে দেবো। এবার সরস্বতী পূজার দিন হলো, ছেলে বলছে না বাবা আর খাবো না। বলছে আর খেতে হবে না, এবার দুর্গা পূজা, জগদ্ধাত্রী, মনসা পূজা, এবারে 3-4 বার 5 বার 6 বার 10 বার ডোজ নিতে নিতে এখন ছাড়েই না। এইভাবে অসৎ। আচ্ছা দেখুন বাবা, কেউ বিড়ি খান, সিগারেট খান, গুটকা খান, আমি বলছি না। আচ্ছা প্রথমে আপনি নিজের পয়সায় খেয়েছেন? বুকে হাত দিয়ে বলুন তো, কেউ খেয়েছেন? আপনি বুকে হাত দিয়ে আমাকে বলুন যে হ্যাঁ আমি নিজের পয়সায় প্রথমে কিনে খেয়েছি। প্রথমে অন্য লোক ধরিয়ে আপনাকে দিয়েছে, টান 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 টেনেছেন। ও বাবার এই মাথাটা ঘোর ঘোর করছে, আরো টান, পেটটা ভালো থাকবে, হ্যাঁ ভালো টয়লেট হবে, জয় রাধে। তারপরে যখন আপনার নেশা হয়ে গেছে, তখন আর বান্ডিলের দামও দেয় না, আপনাকে কেনাই, ও ছোট খায়। এই তো সংসার। এগুলো মিলিয়ে নেবেন কথাগুলো, কোনো রসিকতা বলছে। নেশা কখনো মানুষ নিজে করে না, অসৎ সঙ্গে পড়ে করে। আর একটা কথা মনে রাখবেন, কেউ খারাপ ভাববেন, আপনি যদি বিড়ি সিগারেট পান খান, আপনি কৃষ্ণ নাম করলেও সেটা ভগবানের সেবায় লাগবে না, লাগবে না, লাগবে না। কারণ ভগবানের যেটা সেবার মুখ, সেখানে আপনি বিড়িও ফসফস টেনে দেবেন, খৈনিও গজগজ খেয়ে দেবেন, গুটকাও ঢেলে দেবেন, লাল জলও ঢেলে দেবেন, আর আপনি হরিহর ভগবান বলে কচু। ওটা ড্রেন, ড্রেন, ওটা মুখ নয়। তাহলে ভগবানের নাম গাইতে গেলে তোমার মুখকে পরিষ্কার করতে। তুমি যতই তুলসীর মালা পড়ো আর যতই তুমি বৈরাগী সাজো, তোমার মুখটাই তো ঠিক নাই যেখান থেকে কৃষ্ণ নাম বেরোবে। আবার অনেকের কিন্তু মুখ ঠিক, কিন্তু যা কটু কথা গো, এমন বিষের মতন কথা, ও বাবা, ওটা সমুদ্র মন্থনে কি বিষ উঠেছিল, একটা ডবল পাওয়ার। এমন কথা বলে দেবে যে মনে হয় তার মুখ দেখো। এখন আমার দলের লোকগুলো কত ফুর্তি করে, জানে কে করে এইটা।
ওদের খবর আছে। প্রেম সে ওই জন্য মাঝে মাঝে পাণ্ডব হয়েও কৌরব শিবিরে খাবার খায়, বেটাদেরকে টেনে আনি ঠিক হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে দেখো মায়েরা, এটা এতগুলো কথা বললাম, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ। কি হলো মা? এই কর্মমঙ্গল জেনে গেল, বিল্লমঙ্গলের কড়ি আছে, ট্যাঁকে পয়সা আছে, আর পেটে বিদ্যা নাই। নিয়ে গেল কোথায়? কৃষ্ণা নদীর তীরে ওই পারে বাইজি পাড়ায়, নিষিদ্ধ পল্লীতে। সেখানে পতিতাদের আশ্রয়ে, পতিতালয়ে একজন ছিল, পরমা সুন্দরী, যাকে দেখলে যা রূপে সবাই আকৃষ্ট হয়ে যায়। সেই কর্মমঙ্গল বলছে যাবি? বলছে না যায়, আরে একবার চনা। নদী তীরে এক পতিতা, নাম চিন্তামণি, তাহাতে আসক্ত হলো ব্রাহ্ম দিবস রজনী। নদী তীরে এক পতিতা, এসব কাছে এসব চিন্তা ভালোবাসা দেয়, যার নাম চিন্তামণি, ওগো তাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। নেশা ধরিয়ে দিল। কিসের নেশা? নারীর নেশা। কিসের নেশা? কামিনীর নেশা। কিসের নেশা? কাঞ্চনের নেশা। এমন একটা রাত্রি যায় না, এমন একটা দিন যায় না, বাবা খবর পায় না কর্মমঙ্গল নিয়ে যায় বিল্লকে। অনেক মোটা টাকা দিয়ে চিন্তার কাছে থাকে, আর সে থেকে কমিশন পায় কর্মমঙ্গল। অকর্ম করে, কুকর্ম করে ছেলেটাকে জেলে দিল, মনটা বিষিয়ে দিল। একটা দিন নেই চিন্তা, আগে নিজে নিয়ে যাচ্ছিল, আর নিজে নিয়ে যেতে হয় না, বলে এলো শোনো, ও আসলেই আমার 25% কমিশন যেন চলে যায়। এবার বিল্ল ঠাকুর এমন আসক্ত হলো, চিন্তামণি চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, বলিহারি বলিহারি, তাহাতে আসক্ত ব্রহ্ম ওগো দিবস রজনী। প্রতিদিন চিন্তামণির কাছে যায়, কিন্তু দেখো মা, সত্য কোনোদিন চাপা থাকে? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, হঠাৎ ওই মাহারা বিল্লমঙ্গলের খবরটা চলে এলো কার কাছে? পিতা শিব শঙ্করের কাছে। ছেলে ভালো নয়, এই রাজকোষের অর্থ নিয়ে কোথায় যায়? কর্মমঙ্গলের সাথে যায় ওই পতিতালয়ে। বাবার মনটা কেঁদে উঠল। মা মোরা ছেলে, নাম দিয়েছিলাম বিল্লমঙ্গল, করবে জগতের মঙ্গল, আর আজ হয়ে গেল কর্ম খারাপ। অঝোর ঝরে ভগবানকে ডাকে, বলে ভগবান তুমি পথ দেখাও। কেমন ভাবে ভগবানকে ডাকছে দেখো, প্রেম সে বলো রাধে রাধে। এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান কোনে গুণে পাবো তোমার
বলো ভগবান। তোমায় এত ডাকে দাও না সাড়া, তোমায় এত ডাকে দাও না সাড়া, ওগো ভগবান। কোন গুণে পাবো তোমায়, তুমি বলো ভগবান। এত ডাকি দাও না সাড়া, জয় রাধে। ছেলেটাকে আমি 3টে জিনিস দিয়ে আশীর্বাদ করলাম, হলুদ জল, দুর্বা, হ্যাঁ, আর ধান। আগেকার দিন এগুলো, হলুদ হচ্ছে পবিত্র, হলুদ হচ্ছে সবচেয়ে পবিত্র শুদ্ধ, হ্যাঁ। আর দুর্বা ধান মানে হচ্ছে লক্ষ্মীর প্রতীক, ধনের প্রতীক। আর দুর্বা হচ্ছে আয়ুর প্রতীক, মানে ধনে বংশে পরমায়ু নিয়ে তুমি সমৃদ্ধ হও। এখন অনেকে জন্মদিনে সে কি গো, ওই যে মোমবাতি জ্বালে আর ফু ফু করে, দেখবেন কারো 6 বছর বয়স 6টি মোমবাতি নে ফু ফু হ্যাপি বার্থডে তো মুরগির ঠ্যাং খায়। ওই জন্য ছেলেগুলো রম্বল হয়, গ্যাস হয়। ওগুলো করো না, ওগুলো আমাদের কালচার নয়, ওগুলো আমাদের কালচার নয়। আমাদের কালচার হবে প্রদীপ। তোমার ছেলেটার যদি 5 বছর বয়স হয়, 5টা মাটির প্রদীপ কিনে এনো, তাতে ঘি বা তেল দাও, 5টা পলতে দিয়ে ওটা জেলে দাও। ওটা নিভাবে না, ওটা হচ্ছে তোমার পরমায়ুর প্রতীক, মানে সে ধিক ধিক করে প্রসন্ন হবে। ওটা অন্য কালচার, আমাদের কালচার নয়। আর আমাদের হ্যাপি বার্থ টু ইউ নয়। আমাদের যেদিন ছেলের জন্মদিন পালন হবে, যার পিছনে মা লেখা আছে, মানে নিজের মা, পিসিমা, ঠাকুমা, দিদিমা, মাসিমা, পিসিমা, যেটা কোনো মা, বাচ্চাটার জন্য শুদ্ধ বসনে শুদ্ধাচারে পরমান্ন রান্না করবে, পায়েস গোবিন্দভোগ চালের। সেখানে চিনি দেওয়া যাবে না, চিনি গোবিন্দ সেবায় লাগে না। গুড়, গোবিন্দ চিনি খায় না, চিনিতে গোবিন্দের পেট খারাপ হয়, আর আমাদের গোষ্ঠীর গ্যাস হয়। তো আমরা তো ভালো জিনিস খাই না। পেঁপে খেলে পেটটা শান্তি হয়, খাবেন? কারণ গুরুকেই যদি পেঁপে খাওয়ান, বলে বাবা এতদিন পর অসীম পালের ঘর গিয়েছিলাম, একটু ভালো খাওয়াই না, শুধু পেঁপে খাই। গুরু এই কথাটা বলবে, পেঁপে খেলে পেটটা শান্তি থাকবে, খাবে না। ডুমুর খেলে পেটটা শান্তি থাকবে, খাবে না। হ্যাঁ, এগুলো খাবে না। কিন্তু অসময়ে রাসায়নিক পদ্ধতিতে তৈরি 100 টাকা কেজি ফুলকপি, যেটা খেলে গোষ্ঠীর গ্যাস হবে, সেটা খাবে। পনির দিয়ে ওতে গ্যাস হবে, ওটা ভগবানের প্রসাদ করলেও গ্যাস হয়ে যাবে। তুমি তুলসী পাতা তো আটকাতে পারবে না, ওটা তো অসময়ের জিনিস, সময়ের না। এগুলো মনে রাখবে মা। ভগবানকে যে ফুলে পুজো দিতে হয়, সেটা বাসি ফুল নয়, অসময়ের জিনিস দেওয়া যাবে না। তাই কি হয়েছে, যদি তুমি ওই যে বললাম পিসিমা, মাসিমা, দিদিমা যে আছে, একটু পরমান্ন রান্না করবে, বাড়িতে যদি গোবিন্দ থাকে, যে ঠাকুর থাকে, তাকে নিবেদন করবে, আর সেই প্রসাদ বাচ্চাটাকে, সে ছেলে ধনে বংশে বাড়বে, সে ছেলের কোনো ক্ষতি হবে না। তবে বিশ্বাসে মিলাই বস্তুত আর কেবল এত ডাকি দাও না সাড়া, ওগো ভগবান। কোন গুণে পাব তোমায়, বলো ভগবান। তোমায় এত ডাকি। বাবা জেনে গেল ছেলেটার স্বভাব ভালো নয়। বিল্লে তুই কি করলি রে, এ তুই কি করলি বাবা? তুই মা মোরা ছেলে হয়ে এত বড় ক্ষতি করে দিলি।
সবাই বলছে তোমার ছেলের স্বভাব ভালো নয়, তোমার ছেলের স্বভাব ভালো নয়। কেন? যার যেমন চোখ সে তোমাকে সেরকম বিশ্লেষণ করবে। যার নিজেরই স্বভাব খারাপ থাকে সে তোমার স্বভাব ভালো দেখতে পারবে? যে 10টা মেয়েকে সম্পর্ক করে রেখেছে, তুমি যদি কাউকে নিজের মেয়ের মতো করে দেখতে পাও সে তো মানতে পারবে না, কারণ সে তো কাউকে মেয়ে ভাবে না, সে যাকেই দেখে তাকে ওইটাই ভাবে। কথাটা কেন বললাম বাবা? বিল্ল ঠাকুরের নামে বদনাম হয়ে গেল, স্বভাব ভালো না। চিন্তামণি বলছে ঠাকুর দিব্যি রইল, আর কোনোদিন আমার কাছে আসবে না, আর কোনোদিন আমার কাছে আসবে না। তোমার সবাই বদনাম গাইছে, তোমাকে সবাই বদনাম করছে। বিল্ল ঠাকুর চিন্তামণিকে কি বললো জানেন? কথাটা মন দিয়ে শুনবেন, এগুলো আমাদের ভুল ধারণা আছে, লীলাটাতে শুনে নিন। বিল্ল ঠাকুর বলছে, চিন্তা, যতদিন ধরে তোমার কাছে এসেছি, আচ্ছা বলো তো তোমাকে কোনোদিন স্পর্শ করেছি? কোনোদিন তোমাকে কামনার নয়নে তাকিয়েছি? না, কারণ আমি জানি চিন্তা তুমি কে। ছোটবেলায় তুমি বাবা মায়ের কোলে জন্ম নিয়েছিলে, জন্ম দিয়ে তোমার মা মারা গেল, কিছুদিনের পরে যক্ষা রোগে বাবা মারা গেল। তোমার যখন 16 বছর বয়স হলো, একজন গ্রাম সম্পর্কীয় দাদা তোমাকে ভালো কাজ দেবার নাম করে এখানে নিয়ে এলো, তোমাকে এখানে বিক্রি করে দিল। কয়েকজন হিংস্র পশুর মতন দল যখন তোমার ক্ষতি করতে এলো, তুমি কৃষ্ণা নদীর জলে আত্মহত্যা করতে গেলে, তখন এইখানের একজন বয়স্ক মা, যে হয়তো ওই কর্ম করেই দিনাতিপাত করে, সে বলল, চিন্তা, আমরা দেহ বিক্রি করে খাই, কিন্তু আমাদের মনটা অপবিত্র নয় গো। তুমি আমার মেয়ের মতো, তোমাকে পতিতাবৃত্তি করতে হবে না। আমাদের পতিতালয়ে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, আজ থেকে তুমি সেখানে পুজো করবে, মালা গাঁথবে, গোবিন্দের গলায় পরাবে। আমরা কর্ম করে তোমার গোবিন্দের ফলমূল জোগাড় করে দেব। আমরা দেহ বিক্রি করে তোমার খাবার জোগাড় করব। আমরা দেহ বিক্রি করে চিড়ে কলা পেড়া বাতাসা যা বলবে, তোমার গোবিন্দকে তুমি যা করে আনন্দ দিতে পারবে করবে। চিন্তা, তোমাকে আমি চিনি, আর আমি কেন এসেছি জানো? চিন্তা, আমার মা নেই গো, ছোটবেলায় আমার মা মারা গেছে, আমি মায়ের ভালোবাসা কোনোদিন পাইনি, তাই তোমাকে দেখে আমার সেই মায়ের কথা মনে পড়ে। কিন্তু মা যার যেমন চোখ সে তো সেমনই বিশ্লেষণ। চিন্তার সাথে বিল্লমঙ্গলের প্রেম আরো ঘনিষ্ঠ হয়, নিষ্কাম, যেখানে কামনা বাসনার গন্ধ নয়, কিন্তু অপপ্রচার বাড়তে থাকে, এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান বেড়েই যায়। সেই কথা বিল্লমঙ্গলের বাবা সহ্য করতে না পেরে একদিন ভগ্ন হৃদয়ে, বর্তমানে যাকে বলে স্ট্রোক, ওটা আগেকার দিনে বলতো ভগ্ন হৃদয়, মারা গেলেন। মা নেই, বাবা নেই, কর্মমঙ্গল দেখলো আরো ভালো হলো, আর বাধা দেওয়ার কেউ রইল না। আমি হয়ে গেলাম অভিভাবক, আরো তাকে গোল্লাই পাঠাবো, আমার পয়সা রোজগার হবে। মনে রাখবেন, আপন জনেরাই বেশি ক্ষতি করে, ক্ষতি বাইরের লোক করে না। আমার ক্ষতি আমার আপনজন ছাড়া কেউ করতে পারবে না, এটা ইতিহাস প্রমাণ। ইন্দিরা গান্ধী মারা গেছে দেহরক্ষীর গুলিতে, মহাত্মা গান্ধী মারা গেছে দেহরক্ষীর গুলিতে। অর্থাৎ যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি তারাই বেশি ক্ষতি করে। তাই বিশ্বাস করুন, কিন্তু হাত জোড় করে বলছি চোখ কানটা খোলা রাখুন। পাশে থাকলেই যে আপন হবে এমন কোনো গ্যারেন্টি নেই। সিরাজউদ্দৌলার পাশে থাকতো মির্জাফর, তিনি মনে রাখবেন না আপনার পাশে যে আছে সে মির্জাফর নয় তো। চোখ কান খোলা রাখুন, ভালোবাসুন,
যেখানে অতি সেখানেই ক্ষতি। অতি বিশ্বাস ক্ষতি, অতি ভালোবাসা ক্ষতি, অতি টাকা পয়সা ক্ষতি, অতি খাওয়া দাওয়া ক্ষতি। এটা শাস্ত্র বলছে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম ঘরিতম। যেখানে অতি সেখানে ক্ষতি। বাবা মারা গেল, কর্মমঙ্গল বলছে বিল্ল বিল্ল তোর বাবা মারা গেল, আমার কেউ রইল না চিন্তা, যাও যাও এসব না করে যাও তুমি ঠাকুর, তুমি যাও যাও, সব আমার জন্য, সব আমার জন্য। বলেছিলাম না আসবে না, লোকে বুঝলো না, যাও যাও যাও। ভালো করে লক্ষ্য রাখুন, তোমাদের ব্রাহ্মণদের 10 দিনে ক্ষৌরকর্ম হয়, শ্রাদ্ধ হয়, বাসি শ্রাদ্ধ হয়। যতদিন নইগুলো পেরোচ্ছে আমার কুঠিতে আসবে না। বিল্ল ঠাকুর চলে গেল। বাবার যখন মুখাগ্নি করতে গেল, টাকা পয়সা তো হবে না, গ্রামের লোকরা বলছে দাঁড়া, সব পয়সা তো ওই মেয়েটার পিছনে খরচা করলি, জমি সম্পত্তি যা আছে সব যদি লিখে দিস তাতে তোর পিতার ভোজ কাজ হবে পঞ্চগ্রামী, তবে তোকে মুখাগ্নি করতে পারবো। বলছে যা করবে করো। লিখিয়ে নিল। বাসি শ্রাদ্ধ পেরিয়ে গেল ধই ধই করে, যেখানে 2 টাকা খরচা করার দরকার 200 টাকা খরচা করলো। যা বাঁচলো আত্মীয় কুটুমরা, আটা বাঁচলো আটা নিয়ে গেল, তেল বাঁচলো তেল নিয়ে গেল। সবাই যখন চলে গেল বিল্ল একা হয়ে গেল। অন্ন নেই, বস্ত্র নেই, আশ্রয় নেই, আত্মীয় নেই। সুখের দিনে বন্ধু সবাই, দুঃখের দিনে তো কেউ কারো নয়। সুখের দিনে মানুষ চেনা যায় না, চেনা যায় দুঃখের দিনে, কষ্টের দিনে। সবাই যখন চলে গেল দেখছে আমার তো আর কেউ নেই, চিন্তা আছে। বাসি শ্রাদ্ধের রাত্রিতে দৌড়াতে শুরু করলো, চিন্তা চিন্তা চিন্তামণি। চিন্তামণি কি শুধু এই মেয়েটার নাম? স্বয়ং ভগবানের নামও তো চিন্তামণি। এলো কোথায়? নদীতে। আর নদীতে তখন প্রবল বন্যা, সেদিন খুব বর্ষা হয়েছে, নদী দুকুলে বইছে, না নৌকা আছে না ভেলা আছে। নদী পারে যাইতে না নৌকা ভেলা, প্রেম তরণীতে চাপি জলেতে ঝাঁপি দিলা। নদী পারে যাইতে না নৌকা ভেলা, প্রেমী তরণীতে চাপি বিল্ল জলেতে ঝাঁপে দিল। একটু লোক এই মধুশ্রীকে একটু নিয়ে যেত, যা ওখানে যা। নদী পারে যাইতে না নৌকা ভেলা, প্রেম তরণীতে চাপি জলেতে ঝাঁপে দিলা। নদী পারে যাইতে না নৌকা ভেলা, তাই গৌর হরি হরি তরণীতে চাপি জলেতে ঝাঁপে দিলাম। ও মায়েরা এইদিকে লক্ষ্য রাখুন, ভালো করে লক্ষ্য রাখুন, অন্যদিকে লক্ষ্য করবেন নি। জলের মধ্যে ঝাঁপ দিল, হঠাৎ দেখছে একটা যেন কাঠের গুঁড়ি ভেসে আসছে। পরে বলছে কাঠের গুঁড়িটাকে আশ্রয় করে নদীর ওই পারে পৌঁছালো। তখন পতিতালয়ের বড় গেটটা বন্ধ হয়ে গেছে, রাত্রি হয়েছে। দেখছে পাঁচিলটা টপকাবো কি করে, আসতে দেখছে একটা পাঁচিলের মধ্যে রশি ঝুলছে, দড়ি, সেইটার উপর ভর করে পাঁচিলের ওঠা। চিন্তা, ঠাকুর তুমি তুমি এসেছো, আমি 11 দিন আসিনি। চিন্তা, আমি ভেবেছিলাম আর আসবো না, সবাই আত্মীয় কুটুম্বের কাছে আমি থাকবো, কিন্তু যখনই বাবার কাজটা শেষ হয়ে গেল সবাই চলে গেল, আমার তো আর কেউ রইল, আমি কার কাছে যাব? ঠাকুর
সে না হয় ভালো করেছো ঠাকুর, তোমার শরীরটাতে তো পচা পচা গন্ধ উঠছে কেন, তুমি কি স্নান করোনি? বলে না, আমি তো নদীর জলে এলাম, আমি তো কাঠের উপর ভর করে এলাম। চলো দেখি। রাত্রির অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে, তখনকার দিনে লণ্ঠন ছিল, যেই না নদীর পারে এলো, ওই যে কাষ্ঠ যেটা বলেছিল সেটা কাষ্ঠ ছিল না, একটা পচা গোলা সব দেহ, মৃতদেহ, যার উপরে ভর করে বিল্ল ঠাকুর এসেছে। ওই জন্য গন্ধটা আছে শরীরে। বলছে কোথায় কাঠ? বলছে পাঁচিলটা টপকালে কি করে? বলছে ওই দড়িটা দিয়ে। যখন দড়িটা দেখতে গেল, ওটা দড়ি ছিল না, একটা বিষধর সর্প, পাঁচিলের মধ্যে মুখটা গুঁজে আছে, পাঁচিলের মধ্যে মুখটা গুঁজে আছে, আর লেজটা ধরে বিল্ল ঠাকুর প্রবেশ করেছে। এই জায়গাটা ভালো করে শুনবে মা লীলাটা। তখন চিন্তামণি বলছে, ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর, এতই ভালোবাসো যে তুমি সব দেহটাকে মনে করেছো কাঠের, আর ওই সর্পটাকে মনে করেছো রশি। তোমাকে কোনোদিন স্পর্শ করিনি, তোমাকে তো প্রণাম করি। প্রথম পা ছুঁয়ে প্রণাম করলেন চিন্তামণি, যেন একটা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ প্রবাহ চলে। ঠাকুর এতই যখন আমায় ভালোবাসো নিষ্কাম, আমার একটা কথা রাখবে, এই অভাগিনীকে এত ভালোবেসে তোমার কিছু হবে না গো। যে ভালোবাসাটা তুমি আমায় ভালোবাসো, দেখো ছেলেদেরকে উঠাতেও পারে নারী, নামাতেও পারে নারী, নারী শক্তি এত প্রবল। যদি কোনো পুরুষের উন্নতি হয়েছে, তার পিছনে দেখবে কোন একজন নারী, আর যদি সর্বনাশ হয়েছে, তার পিছনে কোন একজন নারী। সে ঘরের না হয় বাইরেও হতে পারে, খোঁজ নিয়ে দেখবে। যদি কোনো পুরুষ, কোনো স্বামী তার অ্যান্ড্রয়েড সেট ফোনটা স্ত্রীকে দেওয়ার আগে ছটপট ছটপট 4-5 বার করে, যদি লোকে দেখি ফোনটা দাও তো, যদি দেখে বলে না 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 না, তাহলে জানবে তোমার ডাল মে কুছ কালা है। আর কোন স্ত্রীও যদি আমার অর্ধাঙ্গিনীকে বলি দেখি একটু ফোনটা দাও, যদি বলি, আর আমার স্ত্রী যদি বলে দাঁড়াও একটু আসি, তারপরে 4টা ফাইল উড়িয়ে আমার কাছে আসতে হয়, তাহলে জানবে তোমার হরিবোল শুরু হয়ে গেছে। আরে স্বামী স্ত্রীর ফোনে আবার পাসওয়ার্ড কি থাকবে? আমার ফোন আমার স্ত্রী যখন তখন দেখবে, আমার আবার স্ত্রীর সাথে কি পার্সোনাল? হ্যাঁ, আমার স্ত্রীর সাথে, আমার অর্ধাঙ্গিনীর সাথে কোনো পার্সোনাল থাকবে। তো তেমনি যদি কোনো ছেলে মেয়ে হোয়াটসঅ্যাপে 4টি লগ দিয়ে রেখেছে, মেসেঞ্জারে 6টি লগ দিয়ে রেখেছে, তাহলে অল্প সাবধান হয়ে যায়, যে কোনো সময় হরিবল হয়ে যেতে পারে। শুনতে খারাপ লাগলো, প্রেম সে বলিয়ে রাধে রাধে। কথাটা কেন বললাম? বলছে ঠাকুর যে ভালোবাসা তুমি আমায় ভালোবাসো, এই ভালোবাসার যদি কিঞ্চিত তুমি গোবিন্দকে দিতে, গোবিন্দ তোমায় হাতে দর্শন। গোবিন্দ, গোবিন্দ মানে কে? না, গোবিন্দের নাম হচ্ছে কৃষ্ণ। একটা বিদ্যুৎ চমকে গেল, কোনদিন নামটা শোনেনি। কৃষ্ণ নাম যেই না বদনে গেল, থাকে কোথায়? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধার ধার তোমাদেরই গো। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তোমাদেরই গো। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তোমারে গো। আমার মন
চলে রে মন বৃন্দাবন, উলুধ্বনি চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে তমালেরি, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, জয় রাধে, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি বন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, উলুধ্বনি রাধে রাধে, বৃন্দাবন, জয় রাধে, বৃন্দাবন, প্রেম সে বলিয়ে রাধে, মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। কৃষ্ণ আছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যাও ঠাকুর, এই নরদেহর মায়া ছেড়ে, এই জড়দেহের মায়া ছেড়ে তুমি পরমাত্মা জগদীশ্বরের কাছে ছুটে যাও। তবে একটা শর্ত, একবারও পিছন দিকে তাকাতে পারবে না, তাহলে কিন্তু তোমার যাওয়া হবে না। কারণ পিছনে আছে কামনা বাসনা, পিছনে আছে মায়া। দেখুন অনেকে বলে না, আমি অনেককে বলি, বিশ্বাস করুন, যে একবার বৃন্দাবন যাবে, তো অনেকে বলে হয়তো যে হ্যাঁ যাবো, আবার এক দুজন এমন বলে না, উত্তরই থাকে না আমার। অনেকে বলে ঠাকুর টানালে যাব। হ্যাঁ বাবা, ঠাকুরের কি দায় পড়েছে আপনাকে টানাবো? আর ঠাকুরের খেয়ে দিয়ে কাজ নাই। এবার গোয়ালতোড় থেকে রশি কিনুক, আপনার কোমরে বাঁধুক, টেনে টেনে, এগুলো অজুহাত। ঠাকুর কোনোদিন টানাবে না। 140 কোটি ভারতবর্ষে লোক আছে, এখন 150 হয়ে গেছে, আপনি না গেলেন ঠাকুর হয়ে গেল। তোমাকে তো নিজে ইচ্ছা প্রকাশ করতে হবে। সময় পাবে না মা, সময় পাবে না, বিশ্বাস করো, সময় করতে হবে। আমরা যখন হসপিটালে 10 দিন ভর্তি হইতো, সেই সময় পাইতো? পাই না। আর অন্য সময় নাই ভাই। আমি আমার শিষ্যদেরকে বলি যে মাঝে মাঝে একটু যাবি রে ঠাকুর, কখন যে বড় চাপ, তাও যেতে হবে, তাও যেতে হবে। কারণ দেখো, এখানে আমার অনেক শিষ্য আছে, আমার প্রতি অভিমান করো না। আমার মতন 3rd ক্লাস গুরুদেব দুনিয়ায় একটাই, যার 14 পুরুষের লজ্জা নেই, সব্যসাচীকে গুরু করেছে। কেন? আমি তো আসিই না। আজকে কেন এসেছি না, কীর্তনে পয়সা পাবো। অসীম বাবা 2 টাকার কীর্তনিয়াকে 20 টাকা দিবে, 1 পকেট টাকা দেবে। মানসী বলছে আমাদের এখানে কীর্তন শুরু হলো না, প্রথম দিনে এলেন না, মাঝের দিনে এলেন না, তারপরের দিন এলেন, কীর্তনের দিনে ঠিক এলেন, কারণ কীর্তনে হরি বলেছে। তা আপনাদের কি করবে? এই লোকের কাছে দীক্ষা নেই, কেউ নিবেন না। প্রেম সে বলো না। তবে মা, যে মন্ত্র আপনাদের কানে দিয়েছি, বিশ্বাস নিয়ে যদি সেটা জপ করতে পারেন, আশা লাগবে না, জীবন পরিপূর্ণ হয়ে যাবে। বিশ্বাস চাই, বিশ্বাস চাই। গুরু দেয় একবার শিষ্যের কানে, শিষ্য করে বারবার ভগবতের টানে। শিষ্যের কর্ণজনী, গুরু জিহা লিঙ্গখানি, নিষ্কামেতে হয় রমণ। গুরু নামের বীর্য ফোটা, পূর্ণ হয় রে মণিকোঠা, চিত্তে লয়ে কর আস্বাদন। সেই নামের গর্ব হলে, জ্ঞান নামে পুত্র ফলে, সেই নাম নয় রে ভাই, আরেক নাম আছে, যে নামেতে নিয়ে যাবে বিশ্বাস থাকলে একদিন মহানামের।
মাটির জন্ম হয়নি যখন তখন করেছি চাষ, দিবস রজনী হয়নি যখন তখন গুনেছি মাস। মাটির উপর জলের বসতি, জলের উপরে ঢেউ, ঢেউয়ের ওপরে কানুর প্রীতি, গুরু না বোঝালে বুঝবে কেউ। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। যে বীজ মন্ত্রটা তোমাদের কানে দিয়েছি সেটা জপ করো, দ্যাটস এনাফ। নিতাই গৌর হরি। ধ্যান করতে হয়, ধ্যান করতে হয়। যত লোকের কথা শুনবে তত তুমি দিগ্ভ্রান্ত হবে। হ্যাঁ রে, তোর গুরু এখনো এরকম তিলক শিখাই নাই, কি জন্য শিখাবে? কি জন্য? একটা কোর্স আছে, তোমাকে যে পড়াটা দিয়েছি তার একটা পিরিয়ড আছে, যে 1 বছর 1, 1 বছর 2, কোর্সটা হতে দাও। শিখবে না বলে হবে? প্রেম সে কোনো আচরণের দরকার নেই। গুরুচরণে ভক্তি রাখো, গুরু মন্ত্র জপ করো, পিতা মাতা শ্বশুর শাশুড়িকে ভক্ত করো, এই ভক্তি করো, গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাও, গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাও, আর ভগবানের নাম আশ্রয় করো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এই বিল্ল ঠাকুর এগিয়ে চললো কোথায়? বৃন্দাবনের দিকে। খুব সুন্দর কৃষ্ণ নাম গাইছে, মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে বিল্ল ঠাকুর চলে যাচ্ছে কোথায় না? বৃন্দাবনের পথে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় বলো, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গোপী জন বল্লভ, গোপগিরি ধারী। জয় গোপী জন বল্লভ, জয় গোপগিরিধারী। জয় গোপী জন বল্লভ, জয় গোপগিরি ধারী। অনুধ্বনি। জয় গোপী জন বল্লভ, জয় গোপগিরিধারী। বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ। সবাই बोलो राधे कृष्णा, प्रेम से राधे कृष्णा, कालिक सेवा करके राधे कृष्णा, बोलो राधे कृष्णा। बोलो ना गो राधे राधे, बोलो ना गो राधे राधे, जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। अरे दोनों हाथ खड़ा करके बोलो राधे राधे। बोलो राधे कृष्णा, बोलो राधे कृष्णा, बोलो राधे कृष्णा, बोलो राधे राधे। बोलो राधे कृष्णा, बोलो राधे कृष्णा, बोलो राधे कृष्णा, बोलो राधे राधे। बोलो राधे कृष्णा, बोलो राधे कृष्णा, बोलो राधे राधे कृष्णा, राधे कृष्णा, राधे राधे, राधे कृष्णा, राधे कृष्णा, कृष्णा कृष्णा, राधे राधे। राधे कृष्णा, राधे कृष्णा, राधे कृष्णा, राधे राधे, राधे कृष्णा, राधे कृष्णा, राधे कृष्णा, राधे राधे। राधे कृष्ण, राधे कृष्ण, राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, राधे कृष्ण, राधे राधे। এই তোমার নাম কি গো? বিল্লমঙ্গল। সুন্দর কৃষ্ণ নাম গাইছো, যাচ্ছ কোথায়? বলে বৃন্দাবন। বলে গুরু দীক্ষা হয়েছে? না, গুরু দীক্ষা হয়নি। তাহলে যদি গুরু দীক্ষা হয়নি তাহলে তো তোমার ভজনটা সেদ্ধ হবে না। মা রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দকে অন্তত 100 বার বলেছিল যে
বিবেক, তোর নাম তো বিবেক, তোর নাম তো নরেন, তোর নাম তো বিলে, অন্তত দীক্ষাটা নিয়ে। দীক্ষা নিয়ে কি হবে? দীক্ষা নিয়ে কি হবে? দীক্ষা নিয়ে কত বড় লোক হয়েছে। দীক্ষা, এই ধরনের কথা বলতো বিবেকানন্দ। একদিন দক্ষিণেশ্বরে গঙ্গাতে, তখনও শিষ্য হয়নি, বিবেকানন্দ মানে নরেন বা বিলে আর রামকৃষ্ণ ঠাকুর বসে আছে। একটা স্টিমার যাচ্ছে গঙ্গাতে, বলছে বলতো এই স্টিমারটাতে চেপে দক্ষিণেশ্বর থেকে এই নদীপথে গঙ্গাপথে বাগবাজার যেতে কত সময় লাগবে? 3 ঘন্টা। বাহ, বারে নরেন, তোর হিসেব তো ভালো আছে। আর ওই স্টিমারটার পিছনে পিছনে কে যাচ্ছে? স্টিমারটার পিছনে পিছনে বলছে একটা ছোট্ট নৌকা, মানে ডিঙ্গি। আচ্ছা, এই ডিঙ্গিতে চেপে এই গঙ্গা বক্ষে দক্ষিণেশ্বরের থেকে বাগবাজার যেতে কত সময় লাগবে? 3-4 দিন লেগে যাবে। দাঁড় বেয়ে যাবে তো, আবার ডুবেই যেতে পারে। ওরে নরেন, এবার ওই ছোট্ট ডিঙিটাকে যদি স্টিমারটার সাথে একটা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, তখন ডিঙিটার কত সময় লাগবে? বলছে দূর খেপা ঠাকুর, যদি স্টিমারটারও 3 ঘন্টা লাগে তো ডিঙিটারও 3 ঘন্টা লাগে। বলছে বাবা, পথে এলি, ওই স্টিমারটা হচ্ছে গুরুদেব আর ছোট্ট নৌকাটা হচ্ছে শিষ্য। যদি ডিঙিতে চেপে নদী পার হোস অনেক সময় লেগে যাবে, আবার কখনো কখনো উল্টেও যেতে পারিস, কিন্তু যদি স্টিমারের সাথে যুক্ত হয়ে যাস অনায়াসে নদীটা পেরিয়ে যাবি। তেমনি ভব নদী পার হতে গেলে আপনাকে গুরুর সাথে যুক্ত হতেই হবে, গুরু নাম জপ করতেই হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। এগুলো সব্যসাচীকে দেখে করবেন না।